দর্শক ভাইদেরকে আজকে আমি গরু দেখাবো একদম অরিজিনাল ইন্ডিয়ান মুন্ডি, যা এর আগে আমি দেখাও নাই এবং কেউ দেখাইছে বলে আমি মনেও করি না বা আমার চোখে পড়েও নাই। পাবনা জেলা চ্যালেঞ্জ আজকের এই মুন্ডিটা দিয়ে একদম অরিজিনাল ইন্ডিয়ান মুন্ডি, একটা বাচ্চা ইন্ডিয়ান কিন্তু বীজ দেওয়া দেশে 2 মাস প্রেগনেন্ট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইজাজুল ভাই, দর্শকদের আপনার পরিচয়টা? দর্শকদের পরিচয়, আমি মোহাম্মদ ইজাজুল, আমার ফার্মের নাম রশিদ ডেইরি ফার্ম। ফার্মের অবস্থান পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অরণখোলাতে। আমি মূলত একজন বকনা ব্যবসায়ী। আমার কাছে বকনা, রেডি বকনা, মিডিয়াম বকনা, প্রেগনেন্ট বকনা সব ধরনের বকনাই থাকে। তবে আপনার মাধ্যম দিয়ে আজ আপনার দর্শকদের দেখাবো একদম অরিজিনাল ইন্ডিয়ান দুইটা মুন্ডি এবং একটা থাকবে ব্রাহ্মা বকনা। আচ্ছা ইজাজুল ভাই, চলুন তাহলে আমরা বকনা বাচ্চাগুলো দর্শকদের দেখেন। চলেন যাই। ইজাজুল ভাই, শুরুতে 1 নম্বরে বকনা বাচ্চাটার যত্ন বয়সটা? ভাই এটা একটা ইন্ডিয়ান মুন্ডি জাতের বাচ্চা। বাচ্চাটা 2 দাঁত বয়স আর 2 মাস প্লাস প্রেগনেন্ট। প্রেগনেন্ট আছে 2 মাস প্লাস? হ্যাঁ 2 মাস প্লাস। এখন বকনা হিসাবে নিতে হবে। গরুটা আপনি খেয়াল করে দেখান, আমি অনেক গরু বেচছি, আপনিও হয়তো অনেক গরু দেখাইছেন, কিন্তু এই শেপের মাজার গরু এর আগে অনেক ভার আছে, কোনোদিন কেউ দেখছে কিনা। একদম মনে করেন যে এল প্যাটার্ন, তো কি এল প্যাটার্নের উল্টা পিস মনে করেন যে এই লেজ আর এই মাজা আর এত গঠনওয়ালা গরু আমি এর আগে কখনো দেখি নাই। উলান পালান আপনি কি দেখাবো, 4টা নিপিল যে আপনি দেখতে পাচ্ছেন, এই দেখেন এর 4টা নিপিলটা দেখান, এই দেখেন, দেখছেন 4টা নিপিল দেখেন। আরেকটা জিনিস আমি আসলে শিওর হতে পারছি না, যেহেতু আমাকে বলে দিয়েছে 2 মাস প্লাস প্রেগনেন্ট। তাহলে দাঁতে আছে 2টা? দাঁতে 2টা, 2 মাস প্লাস প্রেগনেন্ট বলে দিয়েছে। একটা খামার থেকে নিয়ে আসছি গরুটা। এই গরুটা ইন্ডিয়ান মুন্ডি ছিল, সে নিয়ে আসি লালন পালন করতেছিল, সে নিজে হাতে বীজ দিছে। কিন্তু আপনাকে একটা জিনিস আমি দেখাই, আপনি না দেখালে হয়তো বুঝতে পারবেন না, মানে এই গরুটার এত পরিমাণ আঠা বের হচ্ছে, এই দেখেন, এই দেখেন একদম আঠা। আচ্ছা, আসলে চেক দিলে হয়তো বুঝতে পারতাম, কিন্তু যেহেতু বলেছে 2 মাস, এই জন্য আমি নিচ থেকে আর চেক দিয়ে জিনিসটা নষ্ট করতে চাচ্ছি না। গরুটা আপনি খুব ভালো করে খেয়াল করে দেখান যে এই প্যাটার্নের গরু এর আগে কেউ দেখাইছে কিনা। এর আমি একটা অরিজিনাল ইন্ডিয়ান মুন্ডি। আচ্ছা, তো ইজাজুল ভাই 1 নম্বরে বকনাটার দামটা কেমন চাচ্ছেন? এটার আমি দাম চাচ্ছি মাত্র 2,20,000 টাকা চাওয়া দাম, আলোচনা করে নিতে পারবে বন্ধুরা। 1 নম্বর বকনা বাচ্চাটা 2,20,000 আলোচনা করে নিতে পারবে। এই গরুটাই যদি আপনার দেখুন, যদি দেশের অবস্থা পরিস্থিতি ভালো থাকতো, এই গরুটা 3 লাখের উপরে দাম চালু বিক্রি হয়ে যেত। তারপরে আবার কিনাও কম, দামও চাওয়া কম, সীমিত লাভ হলে বিক্রি করে দেবো ইনশাল্লাহ। তারপরে 2 নম্বরে বয়সের একটা বকনা বাচ্চা দিচ্ছি ইজাজুল ভাই। 2 নম্বরে বকনাটার যত্ন বয়সটা? 2 নম্বর এটা একটা ইন্ডিয়ান মুন্ডি বাচ্চা। এই বাচ্চাটা এখনো দাঁত আসে নাই। গরুটার হাইট 55 ইঞ্চের মতো হাইট আছে। এই গরুটা আমার গত পর্বের গরু, গত সপ্তাহে ছিল গরুটা। তো যে কোনো কারণবশত গরুটা মিস্টেক হয়ে গেছে। অলরেডি সে বায়নাও দিয়েছিল, পরে বায়না ফেরত দিছি। তো এখন যদি কেউ নিতে চায় নিতে পারবে। ওলান পালনটা দেখুন, ওলান পালনটা দেখেন, 4টা নিপিল দেখেন মাশাআল্লাহ, কত বড় বড়। এই দেখেন 4টা নিপিল, এই যে ঠিক আছে। নিপুল 4টা, নিপিল 4টা প্লাস এত চামড়া পাতলা, আর মানে হাইটটা অবিশ্বাস্য হাইট চলে আসছে। তাহলে 2 নম্বরে বকনাটার বয়সটা? বয়সটা এখনো দাঁত হয় নাই, যেহেতু ইন্ডিয়ান গরু আমি অ্যাকুরেট বয়স বলতে পারবো না, তবে 15 মাসের মতো হবে হয়তো বা। গরুটা দেখেন একদম চামড়াটা কতটা পাতলা এবং হাইটটা অনেক হাইট। এত বড় হাইটের গরু বকন পাওয়াই যায় না। 2 নম্বরে বকনাটার দামটা কেমন চাচ্ছেন? 2 নম্বর বকনাটার দাম আমি যেহেতু গত সপ্তাহে অ্যাভারেজ দাম দিয়েছিলাম, তো এই সপ্তাহে যদি কেউ নিতে চায় 1,45,000 টাকার দাম চাওয়া থাকবে, আলোচনা করে নিতে পারবে। 2 নম্বর বকনা বাচ্চাটা 1,45,000 দাম দর করে নেওয়া যাবে। জি। তারপরে 3 নম্বরে বকনা বাচ্চাটার যত্ন বয়সটা ভাই? 3 নম্বর এটা হলস্টাইন ফ্রিজিয়ান, একটা রানী বাচ্চা। বাচ্চাটা আপনি দেখলে মনে হয় যে রাশিয়া থেকে আসছে। আমাদের দেশে রাশিয়ান সব মানুষ আছে না, একদম এরকম। তার নাক, মাথা, চেহারাটা কি দেখেন, একদম টকটকা গোলাপি, মানে খুবই কোয়ালিটিফুল, খুবই উন্নত মানের বাচ্চা। বাচ্চাটার বয়স মাত্র 13 মাস। উলান পালনটা দেখি। জি, উলান পালানটা দেখেন মাশাআল্লাহ। বাচ্চাটার উলান পালানটা খুবই সুন্দর, দেখেন নিবিল 4টা এবং জায়গা প্রচুর, আর খুবই ঢিলা আর শান্ত গরু, খুব শান্ত, অনেক জায়গা, অনেক ঢিলা গরু। এই গরুগুলো বিশাল বডির গরু হবে ইনশাল্লাহ। তাহলে 3 নম্বরে বকনাটার বয়সটা হবে? 13 মাস। 13 মাস, জি। 3 নম্বরের বাচ্চাটার দামটা কেমন চাচ্ছেন? আর 3 নম্বর আর 4 নম্বর এই 2টা গরু জোড়াতে থাকবে। আর যদি জোড়াতে নেয় একটু দাম কম থাকবে, আর যদি সিঙ্গেলে নেয় দামটা আলাদা হবে। বন্ধুরা দেখলেন 3 নম্বর বকনা বাচ্চা। চলুন 4 নম্বর বকনা বাচ্চাটা দেখি, তারপর দামটা শুনে শুনুন।
তারপরে 4 নম্বরে বর্তমান বাচ্চাটা যত্ন বসছে। 4 নম্বর এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান বকনা, বকনাটার বয়স 10 মাস। এটাও খুব কোয়ালিটি একটা রানী বাচ্চা। বাচ্চাটার পাও মাথা সব সাদা এবং লেজটাও খাটো। গরুটার মাজার দিক দিয়ে শেপ দিয়ে খুবই ভালো, খুব কোয়ালিটি বাচ্চা। দেখি ওলান পালানটা। ওলান পালানটা দেখান, মাশাআল্লাহ। এটারও নিচের চারটা দেখান, মানে সব মিলাই এই যে 4, 3 এবং 4 দুইটা যে জোড়াতে মিলাইছে। দুইটা গরুর বয়স যেরকম একটু কম বেশি, হ্যাঁ, গরু দুইটার পার্সেন্ট খুবই ভালো। তাহলে 4 নম্বরে বর্তমান বাচ্চাটা বয়সটা হবে 10 মাস। 10 মাস। খুব কোয়ালিটি বাচ্চা ভাই, যেটা 3 আর 4 যে জোড়া দিছি, একটু বয়স কম বেশি আছে। দুইটা দুই রকম সময় হিটে আসবে, দুই রকম সময় বাচ্চা দেবে। আচ্ছা, তো বন্ধুরা দেখলেন, হ্যাঁ 4 নম্বর বর্তমান বাচ্চা। জি, চলুন দামটা একশো সময় নিই। জাজুল ভাই, এখানে 3 নম্বর আর 4 নম্বরে দুটো বর্তমান বাচ্চার দাম একসঙ্গে কেমন চাচ্ছেন? 3 নম্বর এবং 4 নম্বর দুইটা বকনা বাচ্চার একসঙ্গে দাম চাওয়া থাকবে মাত্র 2,10,000 টাকা। দাম দর করতে পারবে? জি, দরদাম করে নিতে পারবে। আর দুইটা করে একসঙ্গে নিলে গাড়ি ভাড়া ফ্রি থাকবে। আচ্ছা, তো বন্ধুরা শুনে। তারপরে 5 নম্বরে বর্তমানটা যত্ন বসতে হয় ভাই, এটা একটা ক্রস ব্রাহ্মা বকনা বাচ্চা। আমি আসলে লাল বকনাগুলো বিক্রি করি না, তবে এই গরুটা দেখে আমার খুবই পছন্দ হয়েছে। এডিএল বীজের ব্রাহ্মা এটা। আপনার মায়াও ছিল শাহিওয়াল, কিন্তু বাচ্চাটা এডিএল বীজের ব্রাহ্মা বীজ দেওয়া ছিল। দেখাশোনা বাচ্চা যেহেতু বিক্রি করবে, এই জন্য নিয়ে আসছি। ঠিক আছে। ওলান পালান নেপুল চারটা দেখছেন। উলান পানাটাকে একদম মনে করেন যে ব্রাহ্মা বীজের বাচ্চা, তো এই জন্য এর উলানটা এখনই অনেক বড় আসছে। 5 নম্বরের বর্তমানটা বয়সটা কেমন হবে? তো 5 নম্বরে বাচ্চাটার বয়স 10 মাস। 10 মাস হবে। জি, দুধ ছাড়াইছে কিছুদিন হচ্ছে। দামটা কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছে আমি মাত্র 92,000 টাকা, আলোচনা সাপেক্ষে নিতে পারবে। 5 নম্বর বর্তমানটা 92,000, দামটা করে নেওয়া যাবে। জি জি। হ্যাঁ, এই জাজুল ভাই, দর্শক উদ্দেশ্যে যদি কিছু বলতেন। দর্শকের উদ্দেশ্যে বলার একটাই, যে আমি আজকে যে গরুগুলো দেখালাম, আশা করি দর্শক ভাইদের পছন্দ হবে। যদি তারা জাতমান যদি দেখে মনে করে যে না, ইজাজ ভাইয়ের জিনিসগুলো ভালো, তাহলে অবশ্যই আমার সাথে আলাপ আলোচনা পরামর্শের মাধ্যমে যে গরুগুলো নিতে পারবে। জাজুল ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।